यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्त्येव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। तत्परे समस्त भक्तबृंद शिष्यबृंद दूर दूरान्ते श्रवणकारी फेसबुके एवं यूट्यूब चैनेले जारा प्रतिदिन कथा शुने चलेছেন সেই সমস্ত বিদ্বৎ সমাজ ভক্তমণ্ডলী বৈষ্ণববৃন্দ মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 17 ডিসেম্বর, 17 তো আজকে না 18 ডিসেম্বর। 18 ডিসেম্বরে আমাদের একটা মিটিং হয়ে গেল দুপুরবেলা। আমাদের এখানকার চৈতন্য বিহারের সিভার লাইন এবং এনি অর্থাৎ সিভার লাইন নিয়ে সাপ্লাইয়ের ব্যাপার নিয়ে নানান কিছু নিয়ে মিটিং হয়েছে। মিটিংয়ে অনেক লোক ছিল, আমরা সেগুলো অনলাইনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমার একটা বিশেষ বক্তৃতাও ছিল, অনেক বিশিষ্ট লোকেরাও ছিলেন। তো যাই হোক, সেটাও আপনারা অনলাইনে দেখে নিতে পেরেছেন, নিশ্চয়ই অনেকে দেখেছেন অলরেডি। এখন সেগুলো নিয়ে কালকের কিন্তু এই ব্যাপারে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10:30টায় এই আমাদের ব্রিজের সামনে সফুটা ব্রিজের বিএস ধামের সামনে ওখানে একত্রিত হয়ে 10:30টার থেকে আমরা রওনা হয়ে 11টায় গিয়ে এখানকার যে নগরপালিকা বা নগর নিগম অর্থাৎ চুঙ্গি চোরায়া বলে, গোবিন্দ দেবের মন্দিরের যে চোরায়া, চুঙ্গি চোরায়াতে আমরা সবাই গিয়ে নগর নিগমেতে ধর্ণা দেব। এই বিষয় নিয়ে কাল পত্রকাররাও আসবে, অনেক কিছু ব্যাপার থাকবে। জানি না কতটা কে দেখাবে না দেখাবে, তার সেসব বিষয়ে জানানো হয়েছে। তো আমাদের সেই ব্যাপারটা কালকে নিয়ে অনেক রকম প্রস্তুতি পর্ব রয়েছে। 11টার থেকে ওখানে মিটিং শুরু হবে, বিশেষ করে ধর্ণা শুরু হবে, সেই ব্যাপারটা রয়েছে। আপনারা এখন শুনছেন, কালকে শুনছিলেন যে অভ্যাস যোগ, আত্মসংযম যোগ বা ধ্যান যোগ, এটা 6ষ্ঠ অধ্যায়ের 3টে নাম। যদি কেউ ধ্যান করতে চায়, হৃদয়ের মধ্যে নারায়ণকে দেখতে চায়, তাকে ধ্যান করতে হবে। আর সেই ধ্যান করার জন্য তাকে অভ্যাস করতে হবে। আর অভ্যাস করার জন্য আত্মসংযম করতে হবে। সংযম যোগের মূল তত্ত্বই এখানে। ইয়ম মানে অথ যোগানুশাসনম। যোগের মূল কথা হচ্ছে সংযম অভ্যাস করো, ধ্যানাভ্যাস করো, মন্ত্র জপ করো, শাস্ত্র অধ্যয়ন করো, গুরুর আদেশ পালন করো, জীবনকে সুন্দর করার জন্য সংকল্পযুক্ত হও যে আমি আমাকে কতটা সুন্দর করতে পারি, তার জন্য সহজে চেষ্টা করতে হবে। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই জীবনটা, তার জন্য গীতায় ভগবান কি বললেন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য। পবিত্র দেশে, পবিত্র স্থানে, পবিত্র জায়গায় নিজেকে স্থাপন করো। স্থির আসন আত্ম, স্থির আসনে প্রবেশন করো, স্পাইনাল কর্ড সোজা করে বসো, স্থির আসন আত্ম, আর আত্মাতে সমাহিত হও। স্থির আসন আত্ম, স্থির আসনে আত্মাতে সমাহিত হও। আর সে আসনটা কেমন হবে, নাতুশ্রিতম নাতি নিচম,
না অনেক উঁচু হবে না অনেক নিচু হবে। চৈলা জিন কুশোত্তর, অর্থাৎ কলা পাতার যে বাকল তাই দিয়ে নরম আসন বানাতে পারো, অথবা কুশের আসনে বসতে পারো, অথবা কম্বলের আসনে বসতে পারো। কম্বলের আসনে, নরম আসনে বসে উপযুক্ত আসনে, যে আসন আমার সাধনার জন্য আমাকে হেল্প করবে, আমাকে ডিস্টার্ব করবে না, আমার একাগ্রতা, আমার শরীরের গঠন, মনের গঠন, আমার চিত্তের একাগ্রতা আনতে যে আসন সহায়তা করবে, তেমন আসনে বসে আমাদেরকে ধ্যান করবার অভ্যাস করতে হবে, তাই না? তাহলে উপযুক্ত আসন দরকার। সেই জন্য কাল শুদ্ধি, কালের শুদ্ধিতা দরকার। এই ধ্যানের জন্য সূচৌ দেশে একটা কথা, সপ্ত শুদ্ধির দরকার, কিন্তু কাল শুদ্ধি, অর্থাৎ সব কালে ধ্যান হয় না। এমন একটা শান্ত কাল দরকার যখন কোনো ডিস্টারবেন্স নেই, যখন জগৎটা বেশ শান্ত, সমাহিত, সুন্দর, জগতের মধ্যে জীব যখন নিদ্রিত, সবাই যখন নিদ্রা অভিভূত, এমন একটা যে সময়, সেই সময় যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের ধ্যানটা করতে সুবিধা, বোঝা গেল? তাহলে দেশ শুদ্ধি, তাহলে সময়টাও একটা শান্ত সময়, প্রকৃতি যখন শান্ত হয়ে যায়। এই জন্য বলছেন 3টে সন্ধ্যাকালে মন্ত্র জপ কর। 3টে সন্ধ্যা মানে রাতের অবসান, প্রাতের আগমন, ভোরবেলা, ব্রহ্ম মুহূর্তকাল, এটা একটা সন্ধ্যাকাল, সন্ধিকাল, সন্ধিকাল, সন্ধ্যাকালে মন্ত্র জপ করো। আর পূর্বাহ্নের অবসান, পূর্বাহ্নের অবসান, অপরাহ্নের আগমন, সেটা একটা সন্ধ্যাকাল মানে সন্ধিকাল, যেটাকে বলে মধ্যাহ্নকাল। তাহলে প্রাতের অবসান, অপরাহ্নের আগমন, প্রাতকাল শেষ হলো, অপরাহ্ন আসছে, মাঝখানে একটা কাল শুরু হলো, সেটা মধ্যাহ্নকাল। তাহলে এটা একটা সন্ধ্যা, সন্ধি, 2 কালের সন্ধি হচ্ছে। আর একটা হলো কি, অপরাহ্নের অবসান, রাতের আগমন, সেটাকে বলে সন্ধিকাল মানে সায়াহ্ন, সেটা সায়াহ্নকাল। তাহলে এই ত্রিসন্ধ্যা যদি আমরা মন্ত্র জপ করি তাহলে আমাদের মন্ত্রটা তো বীজ, সেটা ধীরে ধীরে অঙ্কুরিত হয়। গুরুদেব যে মন্ত্র দিলেন সেই মন্ত্রটা ধীরে ধীরে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে তার থেকে পাতা বেরোয়, তার থেকে লতা বেরোয়, গাছ বেরোয়, ফুল হয়, ফল হয় এবং জীবন সুন্দর হয়ে যায়। সেই জন্য বলছেন যে স্থান, অর্থাৎ যে স্থানে আমি জপ করব, যেমন যে স্থানে আমি বীজটা লাগাবো সেই ক্ষেত্রটা, সেই জমিটা যদি সুন্দর না হয় তাহলে বীজটা হবে না। আর সেই পরিবেশটাও যদি সুন্দর না হয় তাহলেও বীজটা অঙ্কুরিত হবে না। তাহলে স্থির, তাহলে দেখা যাচ্ছে দেশ শুদ্ধি, দেশ শুদ্ধি মানে দেশ, ভারতবর্ষ পবিত্র দেশ, যেখানে গঙ্গা যমুনা প্রবাহিত হয়, যেখানে সিন্ধু নদী প্রবাহিত হয়, যেখানে কাবেরী প্রবাহিত হয়, গোদাবরী প্রবাহিত হয়, সিন্ধু নদ প্রবাহিত হয়, অলকানন্দা প্রবাহিত হয়, মন্দাকিনী প্রবাহিত হয়, আমাদের রেবা প্রবাহিত হয়, নর্মদা রেবা প্রবাহিত হয়। এই যে ভারতের সব গোদাবরী, নর্মদা, কাবেরী, সিন্ধু নদী, অলকানন্দা, মন্দাকিনী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই সব যে পবিত্র স্থান, সাধু সন্ত, অনেক শয়তান ঘোরে সাধু বসে, হতেই পারে না, হচ্ছে। মুসলমানগুলো সাধু সেজে ভিক্ষে করে বেড়াচ্ছে, সাংবাদিকরা ধরে বলতেছে তোমার নাম কে, এক সাধুর নাম বলতেছে, বলে তোমার আইডি কার্ডটা দাও, আধার কার্ড দেখো। তখন তাদের আধার কার্ড আছে, তা তো মুসলমান, বুঝতে পেরেছে তো, ধরছে মুসলমান সাধু সেজে বিক্রি করতে, মুসলমান সাধু সাজছে, আবার কিছু শয়তানও সাধু সাজছে, কিছু চোর সাধু সাজছে, কিছু ধূর্ত লোক সাধু সাজছে। সাধু তো সবাই হয় না, সাধু হওয়ার জন্য সাধনা চাই, তপস্যা চাই, যোগ চাই। তাহলে মুসলমান সাধু এসে ঘুরে বেড়াচ্ছে, সাংবাদিকরা ধরছে, ফেসবুকে দেখাচ্ছে, देखिए इसका आधार कार्ड, इसके आधार कार्ड में इसका नाम है मौसुद्दी मोल्ला, लेकिन इसने अपना नाम कुछ और बता रहा है, हिंदू साधु बन के
सबके घर में पैसा मांग रहा है और भिक्षा मांग रहा है और खा रहा है और घूम रहा है। दल बेঁধে 4 জন মুসলমান ধরেছে সাংবাদিকরা। চিন্তা করুন তাহলে কত রকম শয়তান জগতে আছে, তো সব কি আর সাধু হবে? সেই জন্য মূল আলোচ্য বিষয় হচ্ছে যে দেশ শুদ্ধি। তাহলে ভারতবর্ষে সাধুও তো প্রচুর আছে, অসাধু যেমন আছে সাধু আছে। সাধুর কাছে গেলে আমাদের মঙ্গল হয়, আর অসাধুর কাছে গেলে আমাদের বুদ্ধি নাশ হয়। অসাধু ধূর্ত কপট এরকম মোল্লা কপট অনেক রকম তো রয়েছে। তো হরিদ্বারে তো বেশি চোর, যেখানে তীর্থস্থান না, হরিদ্বারে গঙ্গায় ডুব দেওয়া, উপরে ব্যাগ রেখে যদি আগে আপনার সঙ্গে কেউ নেই, তা আপনি ডুব দিয়ে যেই সূর্য প্রণাম করতে যাবেন পিছনে তাকিয়ে দেখবেন নেই, যে দাঁড়িয়ে আছে তার হাত থেকে পাচার হয়ে চলে গেছে, আপনি পাবেন না। তাহলে তীর্থস্থানে শয়তানরা বেশি বাস করে এবং তারা এই লোকের শ্রদ্ধা ভক্তির সুযোগ নিয়ে তাদেরকে লুটে, তাদের পকেট মারে, তাদের পয়সা লুটে, তাদের ব্যাগ লুটে, নানান কিছু। এই জন্য আজকের যুগে কলি যুগে তপস্যা করাটা বড় কঠিন, তা নাহলে মানবের তপস্যা হবে না। এই জন্য দেশ শুদ্ধি আর হচ্ছে কাল শুদ্ধি। যে কালে আমি সাধনা করব সেই কালটা যদি, যেমন রাত্রে আমার ঘুম ভেঙে গেল, আজকে যখন ঘুম ভেঙেছে একটা খুব ভালো ঘুমিয়েছি, 3টের সময় ঘুম ভেঙেছে, ভোর 3টের সময় ঘুম ভাঙতে বাথরুমে গেলাম, বাথরুম থেকে এলাম, এসে একটুখানি কলঞ্চর রস খেলাম আর একটা হজমের ক্যাপসুল খাই, সেটাও খেলাম। খেয়ে জল টল খেয়ে শান্ত হয়ে বিছানায় গিয়ে ধ্যান করতে লাগলাম। ধ্যান করতে করতে অনেকক্ষণ ধ্যান করতে করতে, মন্ত্র জপ করতে করতে প্রাণায়াম করতে করতে তারপরে আর এক সময় ঘুমিয়ে গেলাম। আবার দেখি 5টায় ঘুম হয়ে গেল। আবার একবার বাথরুম থেকে ঘুরে এসে, অনেকটা জল খেয়েছি, বাথরুম থেকে ঘুরে এসে আবার প্রাণায়াম ধ্যান করতে ঘুমিয়ে গেল। এই জন্য মানবকে জীবনের সময়গুলো নিজের কাজে লাগাতে হবে। কিসের কাজে? নিজের কাজে। এই জগতের কাজগুলো তো জগতে এগুলো চলবে একরকম ব্যাপার, কিন্তু নিজের কাজে, আত্মার মঙ্গলের কাজে, নিজের মঙ্গলের কাজে আমাকে আমার সময়টা লাগাতে হবে। নিজের কাজে আমাকে আমার সময়টাকে লাগাতে হবে, মনে রাখতে হবে। যেমন আমি দেখি আমাদের শান্তিবাবুর রাত্রে যখনই একটু হালকা ঘুম হয়, তখন যদি হরে কৃষ্ণ বলে, রাধে রাধে বলে, রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল, আমি বলি বাহ, মনটা তো ভালো হয়েছে। আজকে বলছিলাম সকালবেলা, বলে আপনার মুক্তি এই জন্যই হবে। তো বলছে আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। কারণ ঘুম ভাঙলেই আমার কাছে সইতো, আমার ঘরে ঘুমাই। তা আমি দেখি যখনই ঘুম ভাঙে আবার বিড় করে হরে কৃষ্ণ নাম করে মাঝে মাঝে ঘুমের করে। আবার দেখি কোথায় কি হরি কথা হচ্ছে সেখানে বলে। তাহলে এই যে অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, এই মনটা সাধনা করতে করতে তৈরি হয়েছে। বাবা ঠাকুর দাদা সবাই বৈষ্ণব ছিল, তারা বৈষ্ণবের ঘরে জন্ম হয়েছে। মা পরম বৈষ্ণবী শ্রদ্ধাশীলা ছিলেন, তাদের ঘরে জন্ম হয়েছে। আর এতদিন ধরে মহারাজের সঙ্গ করে যাচ্ছে, সেই বারাসাত থেকে শুরু হয়েছে। তো মহারাজের সঙ্গে জুড়ে আছে, মহারাজের কাছে মন্ত্রতন্ত্র শিক্ষা টিক্ষা নিয়ে সাধনা করছে। তাহলে মনটা তৈরি হয়েছে, মনটা তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে তার ব্যবহারে। কি করে? তার ব্যবহারে। শয়নে স্বপনে হরিনাম করছে, সবসময় গুনগুন করে দেখবো হরিনাম করে। আর রাত্রেও সেইটাই অভ্যেস। রাত্রে ঘুমের মধ্যে আমি দেখি, আমি ধ্যান করছি, দেখি কি সব হরিনাম করে যাচ্ছে, না রাধে 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 রাধে। আবার খানিকক্ষণ পরে দেখি আবার রাধে 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 হরি বল। আবার খানিকক্ষণ পরে ঘুমাচ্ছে। তাহলে এই যে অবচেতন মনে যে ভাব তৈরি হয়েছে, এই ভাবটা মানুষের বহু সৌভাগ্য ফলে, এই ভাবটাকে তৈরি করতে হবে। কথাটা বোঝা গেল? এই ভাবটা যদি তৈরি হয় তার মুক্তি লাভ। রাত্রে যদি স্বপ্ন দেখি সুন্দর, আমার মুখে যদি নিরন্তর ভগবানের নাম থাকে, হৃদয়ে যদি ভগবত চিন্তা থাকে, ভগবানের মন্ত্র জপ থাকে, নিরন্তর শ্রদ্ধা ভক্তি যদি হৃদয়ের মধ্যে অবস্থান করে, তাহলে আমার মঙ্গল রোকে কে? আমার কল্যাণের পথ রুখবে কে? কেউ রুখতে পারবে না।
যদি আমার ভাব শুদ্ধ হয়ে যায়, ভাব শুদ্ধও সত্য শুদ্ধি, তাহলে গুরুদেবের কাছে শুদ্ধ দীক্ষা নিলেই হবে না। দীক্ষার মন্ত্রটাকে মালি হইয়া সেই বীজ করে আরোপণ, মালি হয়ে বীজটাকে রোপণ করতে হবে। মালি যেমন বীজ পোতে, তাহলে ভালো মাটি টাটি তৈরি করে জো বেঁধে মাটিটাকে ঠিক মতো সার টার দিয়ে উপযুক্ত করে, বৃন্দাবনের এই বেড়া মাটিতে বীজ পুঁতলে তো হচ্ছে না। এই মাটিতে আম গাছ লাগালাম, কত যত্ন করলাম, সার টার দিলাম, কত কিছু করলাম, গাছ হলো, কলকাতা থেকে আম গাছ এনে লাগিয়েছি, ফলও হলো, হয়ে ফল শীতকে শুকিয়ে চিপটে গেল। যেমন তেঁতুলগুলো এখানে হয় শীতকে চিপটে যায়, মানে এত ড্রাই ওয়েদার, আমও হয় না তেঁতুলও হয় না। এদিকে এখানকার লোকেরা গল্প করে তেঁতুল পাকে না কেন, বলে এই রাধারানীর নুপুরের শব্দ শোনা যাবে না, সেই সব ভাব, ওই তো অপদার্থ। আসলে তো আসল ঘটনাটা তো তা না। এখানকার ড্রাই ওয়েদারে আমও চিপটে যায়, তেঁতুলও চিপটে যায়। রাধারানীর চরণের নুপুর যে শোনে সে শোনে, যে শুনতে পাবে না সে শুনতেই পাবে না। এ তেঁতুল পাকুক আর আম পাকুক আর কাঁঠাল পাকুক, এদেশের লোক তাদের কিচ্ছু এসে যায় না। সেই জন্য মনে রাখতে হবে যে এই যে আমাদের জীবন, তার মানে সপ্ত শুদ্ধির মধ্যে একটা হচ্ছে দেশ শুদ্ধি আর একটা হচ্ছে কাল শুদ্ধি। তাহলে রাত্রিকাল যেসব শান্ত সুন্দর কাল, সেই কালগুলোকে যদি সাধনা লাগাই তাহলে আমাদের সাধনা হবেই হবে। এই জন্য ভ্রামরী প্রাণায়াম, সারাদিন মন্ত্র জপ করেছো, সকালে করেছো, প্রাণায়াম করেছো, ভ্রামরী প্রাণায়াম কানে আঙুল দিয়ে কেন করো? তোমাকে বললাম যে করবে, তোমার স্মৃতিশক্তিটা বাড়বে। গুরুদেব কেন বকবে? গুরুদেবের সঙ্গে যদি আমি সবসময় থাকি, ভুল করলে গুরুদেব বলবে যে এটা ভুল হয়েছে, তুমি যদি আমার সঙ্গে যেতে আমি তোমাকে বকতাম, তুমি কেন ঘরে চলে আসবে? তুমি তো জানবে আমাকে গুরুদেবের সঙ্গে যেতে হবে। গুরুদেব যাচ্ছেন যখন আমি যাই, তোমার সামনেই তো আমি যাচ্ছি, তুমি গুরুদেবের সঙ্গ ছেড়ে চলে আসছো। এগুলো মানুষের জীবনে মনে রাখতে হবে যে আমাকে গুরুদেব ছাড়া আমি চলবো। গুরুদেবের কাছে যদি কেউ কথা বলে তো আমি তার তো প্রতিবাদ আমি করব। জানো একদিন একটা ঘটনা ঘটেছিল, শুনে রাখো, বলি আর তোমাকে একটা কথা। আমি গেছি, সেখানে ছন্দা ছিল কিনা জানি না, সেদিন আমরা গেছি ওই যেটা গোশালা হচ্ছে না, মহামানা গোগ্রাম, যাসনি না, বুড়ি ছিল ওটায়, আর অনেকগুলো এই বাচ্চা ছিল, এই এদের বাড়ির দুটো বাচ্চা ছিল, এই শোনো ধবার বাড়ির দুটো বাচ্চা মেয়ে ছিল, তারপরে আরো কে ছিল, অনেকগুলো দল মিলে আমরা ওই বেথো শাক তুলতে গেছি। বেথুয়া গমের খেতে, ওইখানে যে ঘরটা আছে না একটা ঘর, অনেকদিন আগে প্রহ্লাদও ছিল সঙ্গে। প্রহ্লাদ তুই ছিলি, তাহলে শুনে রাখ। সেখানে কি হয়েছিল জানো? শিষ্যের ধর্মটা কিরকম দেখ, কি করেছিল শুনে রাখ। প্রহ্লাদ এইবার আমার ওই বাচ্চারা সঙ্গে গেছে, ওরাও বেথো শাক তুলছে, এবং গমের ক্ষেত চাষিরা চাষ করেছে। এমন একটা লম্বা লোক এসে গেছে, সে যে মুসলমান বোঝা যাচ্ছে না, চাদর গায়ে আছে কিন্তু সেটা মুসলমান, সে ভয়ঙ্কর মুসলমান। তার চাদরের মধ্যে একটা বিরাট ধারালো কুরুল এরকম লুকোনো আছে। এইবার গিয়ে আমাদেরকে গালাগালি দিচ্ছে, যা তা করে। আমি চাই চলো चलो আমরা चले जाए। अरे भैया तुम गाली मत दो, तुम्हारा कोई नुकसान हो गया तो हम पूरा कर देते हैं, बताओ क्या नुकसान हो गया, कितना करो। हाँ नुकसान हो गया, क्या करोगे? সে আমাকে যা তা গালাগালি দিচ্ছে। তারপরে বলছে, আমি বলি हमने क्या बोला, तुम्हारा कोई नुकसान हो गया हो बताओ। ये बच्चे लोग, অনেকগুলো বাচ্চা গেছে তো, ছোট ছোট অনেকগুলো বাচ্চা গেছে, অনেকগুলো বাচ্চা ছিল। ওদের বাড়ির দুটো মেয়ে, আরো কটা মেয়ে, আরো বাচ্চারা, তারপরে আমাদের ওই পিলিভিতের বাচ্চারা, ওরা সবাই ছিল তো, ওরা সবাই মিলে গেছে। প্রহ্লাদ গেছে, ছন্দা গেছে, সবাই গেছে। এবার ও কুরুল বের করেছে, বলে দো বানা দেঙ্গে, আমাকে বলতো দো বানা দেঙ্গে। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ ছুটে গেছে সামনে, বলে ক্যা দো বানা दोगे, তাহলে নিকালো তোমারা কুলারি, हम तुम्हें 4 বানা দেঙ্গে। কুলারি বের করেছে আমাকে মারার জন্য, আর প্রহ্লাদ গিয়ে সামনে দাঁড়িয়ে, প্রহ্লাদ যেই সামনে দাঁড়িয়েছে খাড়া হয়ে, তখন নরম হয়েছে। বুঝতে পেরেছো? শিষ্যের ধর্মটা কি? প্রহ্লাদ এখানে কি করবে? গুরুদেবকে অপমান করছে, दो बना देंगे, बोले तुम्हारा कितना टुकड़ा करेंगे, छोड़ेंगे नहीं, क्या बोला तुमने? वो एकदम আমার সামনে গিয়ে খাড়া হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে শিষ্যের ধর্মটা কি। তুমি গুরুদেবকে ছড়িয়ে চলে, গুরুদেবকে কি কুকুরে ছুঁড়ে খেলেও তো তুমি ফিরে তাকাবা না, না? মানসিকতাটা কিরকম? গুরুদেবকে ছেড়ে চলে আসবে,
গুরুদেব কি বলতে যাচ্ছে। এই জন্য প্রহ্লাদ সেখানে মনে আছে তোর, প্রহ্লাদ এর সামনে খাড়া হয়ে গেছিল, সেদিন ছিলি না তুই? আচ্ছা, তো চিন্তা করতে হবে এই যে আমাদের জীবন সূচৌ দেশে, দেশ শুদ্ধি, কাল শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, মন্ত্র শুদ্ধ হওয়া দরকার, আর দ্রব্য শুদ্ধি, আসন শুদ্ধি, মানে সিদ্ধ মন্ত্র হওয়া দরকার। যে মন্ত্র আমার গুরুদেব সাধনা করে সিদ্ধ হয়েছেন, সেই সিদ্ধ মন্ত্র যদি আমি পাই তা আমার নিশ্চিত কল্যাণ হবে। চিন্তা করে, এটা দীক্ষা দিতে এসছে ঋষিকেশ থেকে, কে ফোন করেছে তার সঙ্গে গিয়ে গুনগুন করতেছে, এরা গুরুদেব হরি কথা বলছে, এখানে শুনছে, আমাদের দীক্ষা দেবো আমি, আমার খেয়ে কাজ আছে, এসব লোককে নিয়ে আসবা না এখানে, দূর হোক। দীক্ষা নিচ্ছে গুরুদেবের কাছে একটা দিন হরিকথা শোনার সুযোগ হয়েছে না, বা কার কাছে ফোনটা কেটে দিতে পারছে, আমরা এখন ফোন করবা না, এইটুকু বোধ নেই। এসব পাষণ্ডকে নিয়ে এসছো এখানে দীক্ষা নিতে, আমি দীক্ষা দেবো একদম বলে দিই, যেন মনে রাখো। তাহলে দেশ শুদ্ধি, কাল শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, শব্দ শুদ্ধি, আসন শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, হৃদয়ের শুদ্ধি, এই সপ্ত শুদ্ধি যদি না হয়, কাল শুদ্ধি যদি না হয়, শুদ্ধ কালে, শুদ্ধ স্থানে, শুদ্ধ পবিত্র অবস্থানে, শুদ্ধ জায়গাতে যদি আমরা সাধনা না করি, তাহলে আমাদের সাধনার ফল দেবে না। তাহলে এই সপ্ত শুদ্ধির দরকার। সেই জন্য সূচৌ দেশে প্রতিষ্ঠা প্রিয়, স্থিরম আসনম আত্মন, আসনে উপবেশন করো, আত্মাকে পবিত্র করো, আসন শুদ্ধি, আত্মশুদ্ধি, তাই না, মন শুদ্ধি, মনের শুদ্ধিটা, মন্ত্রের শুদ্ধি, সিদ্ধ মন্ত্র হতে হবে, শুদ্ধ মন্ত্র, শোধিত বীজ, আজকাল বৈজ্ঞানিকরা বলছে শোধিত বীজ লাগবে, শোধন করা বীজ, যে সে বীজ লাগবে। তাহলে বীজ, তাহলে মন্ত্র শুদ্ধি, তাহলে যদি এই শোধন করা বীজ না লাগানো হয় তো ফল হবে না। যেন মনে রাখতে হবে যে সপ্তশুদ্ধি, এই জন্য সূচৌ দেশে প্রতিষ্ঠা স্থিরম আসনম আত্মনম, না তুশ্রিতম, না অতি উঁচুতে বসে ধ্যান করতে হয়, কারণ তাতে অনেক সময় শরীরের ব্যালেন্স নষ্ট হতে পারে। না তুশ্রিতম, নাতি নিচম, না নিচে বসে ধ্যান করা যায়। চৈলাজির উপযুক্তম, উপযুক্ত আসনে, কুশের আসনে বা বলকল আসনে বসে ধ্যান করা হয়। তত্রই কাগ্রং মনোবৃত্তি, তখন কি করতে হবে? তত্রই একাগ্রং মনোবৃত্তি, তখন স্পাইনাল কর্ড সোজা বিভাগ। তত্রই কাগ্রং মনোবৃত্তি ইয়ত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, ইয়ত চিত্ত, চিত্তকে সংযত করো, ইন্দ্রিয়কে সংযত করো, সমস্ত ক্রিয়া, মন বুদ্ধিকে সংযত করো, চিত্তেন্দ্রিয় ক্রিয়া। তত্রই কাগ্রং মনোবৃত্তি যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে যুঞ্জা যোগম আত্মবিশুদ্ধ। একবার এদিকে একবার ওদিকে দৌড়চ্ছে, চুপ করে বস। তত্রই কাগ্রং মনোকৃত্য যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, তাহলে মনঃ, মনকে একাগ্র করো, ইয়ত চিত্ত, ইন্দ্রিয়কে, চিত্তকে একাগ্র করো, মনকে একাগ্র করো, ইন্দ্রিয়কে একাগ্র করো, আর সমস্ত চেষ্টাগুলো, ক্রিয়াগুলোকে একাগ্র চিত্তে করো। যেমন আমরা যখন যে কাজ করি সেই কাজে কনসেন্ট্রেট করি, না করলে তার দ্বারা সেই কাজ সুন্দর হয়। এই যেমন প্রতিনিয়ত কাজ ভুলে যায় এরা, কেন? সেই কাজে কনসেন্ট্রেশন নেই। আমরা যে কাজ করি সেটাতে কনসেন্ট্রেট করি। যখন আমি কালকে বলেছি মিটিংয়ে যে কালকের 11টায় হবে, আমাকে এখানকার পদাধিকারীরা বলছে, মহারাজ জি আপনার ঘরে বসে যদি কাজ হয়ে যায় আপনি কেন ধর্ণা দেবেন? আমার কালকে ধর্ণা তো দেবই, কেন? যেহেতু আমি বলেছি আর আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, দেবই দেবো। তাহলে আপনার ঘরে বসে কাজ করিয়ে দেবো, তাহলে সে আমার দরকার নেই, আমি কালকে ধর্ণা দেবো, তারপরে আপনি করাবেন। উঠবো আমি। তত্রই কাগ্রং মনঃ কৃত্বা ইয়ত চিত্তেন্দ্রিয় ক্রিয়া। চিত্ত, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, কর্ম, কর্মের প্রতি একাগ্র। আমি খেতে বসেছি,
তখন মন দিয়েই খাবো। আমি ঘুমাতে যাচ্ছি, মন দিয়েই ঘুমাবো। আমি কোনো বিষয় চিন্তা করছি, সেটা মন দিয়ে চিন্তা করে তার ফাইনাল ডিসিশন করব। যেমন আপনাকে আমি বললাম যে যতক্ষণ এর সমাধান একটা সূত্রে আমি না পৌঁছাবো ততক্ষণ আমি ঘুমাবো না। সেদিন রাত 1টা পর্যন্ত ঘুমাইনি, ইচ্ছে করেই ঘুমাই। কেন? আমার ঘুম আসবে না যতক্ষণ আমি তার সমাধানের সূত্র না বের করতে পারবো। এটা হচ্ছে আমার জীবন। সেই জন্য জিতেন্দ্রিয় যে কোনো কর্মে যদি আমার একাগ্রতা না হয়, খাওয়ার প্রতি, ঘুমানো, এইবার আমার যখন চিন্তা করে প্ল্যানিং শেষ হয়ে গেল, হ্যাঁ এটা এই প্ল্যানিং কাজটা করব, তখন আমি কি করলাম? এবার নারায়ণ মন্ত্র জপ করতে করতে, প্রাণায়াম করতে করতে ঘুমিয়ে। ঠিক আছে? তাহলে সমাধান মানবের প্রথম কর্তব্য হচ্ছে যে কাজ, ফোকাস সেটার উপরে করো যেটা তুমি করতে চাও। ফোকাস মানে কি? স্থির লক্ষ্য, স্থির লক্ষ্য যেটা আমাকে করতে হবে, এটা আমার মনের মধ্যে তৈরি করতে হবে, এটাই হবে, এটাই করতে হবে। আমি কেন বলব? তাহলে ভ্রামরী সব জগতে এই কথাগুলো যারা শুনছেন মনে রাখবেন, কথাগুলো না লাখ লাখ টাকা দিয়ে কোনো বক্তার পেটে লেখিয়ে বেরোবে না। এটা কেশবানন্দের সাধনার উপলব্ধির সত্য। কেশবানন্দের সাধনার উপলব্ধি এই জীবনে প্র্যাকটিক্যাল করেছি সারাটা জীবন। 11 বছর বয়সে বাবা মার স্নেহকে ছেড়ে সারা জীবন সারা ভারতবর্ষকে চষে বেরিয়েছি আমি, সারা ভারতবর্ষকে চষে বেরিয়েছি। যেন মনে রাখবেন যে কেশবানন্দের এক একটা কথা ভারতে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে পাবেন না। ওটাকে বলে কেন এরকম কথা কেউ বলে না? বলে এই কনফিডেন্সটা তার মধ্যে নেই। এই কনফিডেন্স, দিস ইজ দ্য কনফিডেন্স, এই কনফিডেন্স তার মধ্যে নেই। কেন? মানে সে এক্সপেরিমেন্ট করেনি, তার অনুভব নেই। অনুভবহীন কথা, যে বক্তার অনুভবহীন কথা বলে সেই বক্তার কথায় পাওয়ার থাকে না। মনে রাখবেন, অনুভবহীন কথা, সে যত বড় সাধু হোক না, যার অনুভব আছে তার কথা শুনলেই বোঝা যায় সে কথাটায় কতটা পাওয়ার, কতটা তপস্যা, কতটা একাগ্রতা, কতটা তার উপলব্ধি, কতটা তার সত্য, কতটা তার জীবন, কতটা তার প্র্যাকটিক্যাল করা আছে। কে বুঝে যে সত্যি সত্যি সামলাম? একটা বক্তার বক্তৃতা দিলেই বুঝতে পারি এটা ছাগলামি করছে, না ভ্যা ভ্যা করছে, না ম্যাও ম্যাও করছে, না ভগবানকে ডাকছে। ঠিক কতটা উপযুক্ত কথা বলছে। ভগবানের কথা বললেই হলো না, মনে রাখবেন, ভগবানের কথা বললেই সব কথা শোনার যোগ্য নয়। আর সব বক্তার কথা আপনার জীবনের কল্যাণ করতে পারে না, এটাও মনে রাখতে হবে। সেই জন্য সেই কর্মে কনফিডেন্ট, সেই কর্মে নিজের মনকে কনসেন্ট্রেট করবেন যেটা আপনি করতে চাইছেন। আপনি বাথরুমে যাবেন, তাহলে স্নান করতে গেলে কনসেন্ট্রেট করবেন কিসে? স্নানে। আরে গঙ্গাকে ধ্যান করুন, ওম গঙ্গায়, জল ঢালবো মাথায়, গঙ্গায় নম গঙ্গায় নম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। গঙ্গাকে ধ্যান করতে করতে স্নান করো, গঙ্গা স্নান হচ্ছে, গঙ্গা স্নান হচ্ছে, অতে হবেই হবে। আরে গঙ্গা, রুইদাসের কথা শোনেননি? বলে মনে মেরা চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা। কাঠের যে তার এটা জল ছিল, বলে দেখো এখানে এই কঠৌতি মে গঙ্গা, কঠৌতিতে গঙ্গার হাত উঠে গেল, গঙ্গার হাত সেখান থেকে উঠলো। তাহলে কেশবানন্দ যদি বলে গঙ্গা আমাকে স্নান করা, তো স্নান করাবে না? গঙ্গার সাধ্য কি? এই জন্য মনে রাখতে হবে যে সাধক তপস্যা যে করে তার কনফিডেন্সে, তার কথার মধ্যে পাওয়ার থাকে। সমঙ্কায় শিরগ্রীবম ধারয়ন নূতনম স্থিরা, সম্প্রেটি, যেটা বলছিলাম, কি বলছিলাম, যে তাহলে এখানে মন বুদ্ধি যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া, তাহলে মন সংযম্য, মনকে সংযত করো, বুদ্ধিকে স্থির করো, চিত্তকে সমাহিত করো, কর্মের প্রতি নিজেকে যুক্ত করো। উপবিশ্বাসনে যুঞ্জা, এইবার তুমি আসনে উপবিশ্ব, আসনে উপবেশন করো, আর এগুলোকে অভ্যাস করো। যোগ আত্ম বিশুদ্ধয়ে, ভালো করে মনে রাখবেন, যোগ আত্ম মানে আত্মাকে ধুতে থাকো, বিশুদ্ধই
ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চন। ভালো করে মনে রেখে ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন, ধৌতাত্মা পুরুষ, যার আত্মা বিধৌত হয়ে গেছে, মলিনতা ত্যাগ করেছে, সে কৃষ্ণের পাদমূল কখনো ত্যাগ করে না। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম নমুঞ্চন। কৃষ্ণচরণ কখনো কখনো ত্যাগ। তাহলে এখানে কি বলছেন? হ্যাঁ, তাহলে এখানে ষষ্ঠ অধ্যায় কি বলছেন? গীতা পড়ছো, বুঝতে হবে যে তুমি স্থির মাসন আত্মা না তুস্থিতাং না তিনি চঞ্চলা তত্রই কার্যম মনকৃত। তাহলে মনকে একাগ্র করো। যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, চিত্ত ইন্দ্রিয় সবগুলোকে একাগ্র করো। তারপর যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে যুঞ্জার, আসনে উপবিশন করে তুমি যোগযুক্ত হও। আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করো, মনকে পরমাত্মাকে যুক্ত করো, বুদ্ধিকে পরমাত্মার সঙ্গে যুক্ত করো। যোগম আত্মবিশুদ্ধ হয়েছে। তাহলে যোগের দ্বারা কি করবে? আত্মাকে পরিশুদ্ধ করবে। ভালো করে মনে রাখতে হবে, আত্মাকে যোগের দ্বারা পরিশুদ্ধ করবে, ধ্যানের দ্বারা পরিশুদ্ধ করবে। ভিতরে যদি মন না ঢোকে কিছু হবে? আত্মাকে যদি ধুতে না শেখো, ডাক পুরানি ছুটত নাই। এই একটা প্রসঙ্গে উঠেছে, পাটা দোলায়, হাত দোলায়, এদিকে মাথা দোলায়, ওদিকে মুখ করে, আর একটা যন্ত্রণা। এটা ঘুমিয়ে গেলে ঠিক আছে, না ঘুমালে অত চঞ্চলতা করবে। আবার দেখবি তুই আছাড় মারবে। যোগ আত্মবিশুদ্ধায়। তাহলে এখানে বলা হচ্ছে যে যোগ আত্মবিশুদ্ধায়, এই বিশুদ্ধ যোগ, তার মানে কবিরের ভাষায় বলতে হয়, দাগ পুরানা ছুটত নাহি ধোবত 12 মাস। দাগ পুরানা ছুটত নাহি, অনেক পুরনো দাগ তো, বলে ধোবত 12 মাস ধুয়ে যাচ্ছে, কিন্তু দাগ উঠছে না। বুঝেছ? এটা যোগ আত্মবিশুদ্ধ। তাহলে আত্মাকে ধুতে গেলে কত যত্ন দরকার, কত জন্মের চেষ্টা দরকার, কত আগ্রহ দরকার, কত একাগ্রতা দরকার, কত কথার প্রতি মনোনিবেশ দরকার। আর ও পা দোলাচ্ছে, হাত দোলাচ্ছে, মুখ করতেছে, ওর বাবা একবার তাকাচ্ছে, ওর মাসি একবার তাকাচ্ছে, সবগুলোই তো পাশন। সবগুলোর মন বলে কিচ্ছু নেই তো, সাধনা বলে কিছু বোঝে না, একাগ্রতা বলে কিচ্ছু নেই, সব কটা পাশন। এই জন্য ওই পাষণ্ডীটা এদেরকে আরো বরবাদ করছে। হরিকথা যা একটু কানে ঢুকবে তাও ঢুকছে না, আর চোখ তো ওই দিকে। আমি যা বলেছি, একটা কথা জিজ্ঞেস করুন তো কি বলেছেন মহারাজ, একটা কথা বলতে পারবে না। কেন? চেতনাগুলো পুরো বাঁদরের চেতনা হয়ে আছে, বাঁদরের চেতনা দৌড়ছে। যোগ আত্মবিশুদ্ধায়। তাহলে আত্মাকে বিধৌত করার জন্য প্রতিদিন যোগাভ্যাস করা, প্রতিদিন প্রাণায়াম করা, প্রতিদিন মন্ত্রের অভ্যাস করা, প্রতিদিন চেষ্টা কিভাবে মন্ত্রের সাধনা করব, কিভাবে যোগাভ্যাস করব। এই যে আমি চলে এলাম, আমি তো এখানে ছিলাম, আমি তো উপরে সমানে প্রাণায়াম করছিলাম আর ব্যায়াম করছিলাম। যেহেতু হাঁটাটা আজকে হেঁটেছি ঠিক, ঘুরেছি, কিন্তু হাঁটাটাতে স্যাটিসফাইড হইনি। ওই ভেতরে লাফাচ্ছিলাম, ব্যায়াম করছিলাম, প্রাণায়াম করছিলাম। কেন? আমাকে করতে হবে, কারণ ওটা আমার কাজ। আর জগতে যেসব করছি সেটা জগতের কাজ। আশ্রম চালাতে গেলে আমাকে মিটিং করতে হচ্ছে, লোককে ডাকতে হচ্ছে, কত কিছু চিঠি পাঠাতে হচ্ছে। চিফ মিনিস্টারকে চিঠি পাঠিয়েছি আজকে, সমস্ত মানে যত হাই লেভেলের অফিসার সব জায়গায় চিঠি পাঠানো হয়েছে, রেজিস্ট্রি করা হয়েছে। সে রসিদগুলো সব কোথায়? রসিদগুলোর সঙ্গে লাগবে, নিয়ে যেতে হবে, ভুলো না যাবে, রসিদগুলোর সঙ্গে লাগবে। এই জন্য কালকে সাংবাদিকরা দেখবে যে ওই রসিদগুলো আমরা নিয়ে গেছি কিনা, যে আমরা কালকে পাঠিয়েছি তার ডকুমেন্ট। এই জন্য সবকটা আলাদা আলাদা রসিদ দিয়েছে, সবটারই আলাদা।
সেই আলাদা রসিদগুলো এর সঙ্গে পিন আপ করতে হবে। ওই- এই জন্য মনে রাখতে হবে যে আমাদের জীবন কালের গতিতে নিরন্তর প্রবাহিত। আমরা যদি নিরন্তর অভ্যাস না করি তো আমাদের বহু জন্মের সংস্কার নেই। তো না থাকার জন্য কি হচ্ছে, মানে অন্যদিকে মনটা সহজে চলে যায়, ওরই কথা কানে ঢুকছে না। বাঁদর নাচ দেখতে ভাল লাগতেছে কিন্তু গুরুদেবের কথা শুনতে ভাল লাগছে না। কুত্তার কামড়া কামড়ি দেখতে ভাল লাগতেছে, গুরুদেবের হরি কথা ভালো লাগছে না। কেন স্বভাবগুলো কুত্তার মতো হয়ে গেছে, প্রবৃত্তিগুলো নিম্নগামী হয়ে গেছে। যার জন্য মনে রাখতে হবে এই মানব চেতনাকে সুন্দর করার জন্য মানব যতদিন নিজে সচেষ্ট না হয়, নিজের মধ্যে যদি নিজেকে সুন্দর করার চেষ্টা না করে, কত জন্ম এইভাবে সংসারে ঘুরবে তার ঠিক আছে। কেশবানন্দকে কত জন্ম পার করতে হয়েছে তার ঠিক আছে, কত জন্ম পার করে তবে এই জীবনে এসেছি তার ঠিক আছে। যার জন্য ছোটবেলার থেকে কত অলৌকিক ঘটনা ঘটে গেছে তার ঠিক আছে। সে ঘটনার তো কোনো শেষ নেই, অসংখ্য ঘটনা আমার জীবনে ঘটেছে। সেসব ঘটনার সাক্ষী দুনিয়ার কত সাধু সন্ত থেকে আরম্ভ করে সবাই। এই জন্য গুরুদেব নিজে কেশবানন্দকে বলতেন যে যোগী, গত জন্মের যোগী, যোগভ্রষ্ট হয়ে সাধনায় সিদ্ধি লাভ না করতে পেরে আমার কাছে আবার এসছে, এসব এমনি বলেছেন। বহু জন্মের সাধন চেতনা তত্রই কাগ্রম মনাবৃত্ত, মনকে একাগ্র করে, চিত্তকে একাগ্র করে। চিত্ত, ইন্দ্রিয়, ক্রিয়, ক্রিয় মানে ক্রিয়া, যা কর্ম করো সেটাতেও একাগ্র হও। মনকে একাগ্র করো, চিত্তকে একাগ্র করো, বুদ্ধিকে একাগ্র করো, ইন্দ্রিয়কে একাগ্র করো, কর্মেতে একাগ্র হও। তাহলে আমি যখন বাথরুমে যাব, বাথরুম করার সময় বাথরুমটাই ঠিক মতো করবো, স্নান করার সময় স্নানটাই ঠিক মতো করবো, খাওয়ার সময় খাওয়াটাই ঠিক মতো খাবো। আমি যদি মেন্টালি ডিস্টার্ব থাকি তাহলে কোনোটাতেই আমি সাধনা কোনোদিনই করতে পারবো না। আর ভেতরে যদি ক্ষোভ ঢুকিয়ে রাখি, দুশ্চিন্তা, কপটতা, ক্রোধ, ক্ষোভ, লোভ, এসব যদি ভেতরে কাজ করতে থাকে তাহলে কোনো উন্নতি হবে না। কত জন্ম চলে যাবে, কত কাল চলে যাবে। এই জন্য মনে রাখতে হবে যত চিত্তেন্দ্রিয় উপবিশ্বাসনে জঞ্জা, এবার আসনে উপবেশন করে যুক্ত হয়ে যাও, আত্মার সঙ্গে পরমাত্মাকে যুক্ত করো, ভেতরে শান্ত হয়ে যাও, যোগমাত্ম বিশুদ্ধ হয়ে তোমার আত্মাকে তুমি ধৌত করতে থাকো, ধৌত ভিতরে ধুতে থাকো, প্রাণায়াম দ্বারা, মন্ত্র দ্বারা, ধ্যান দ্বারা, হরিনাম দ্বারা। ও এগুলো বিশুদ্ধ হয়ে এগুলো করতে হবে। আমি একটু দেখাই যেগুলো ব্যথা দূর করে। কালকের আমাদের এই পারুলা বাগ মা ফোন করেছিল যে ব্যথাগুলো কিভাবে দূর হয়, গুরুদেব একটু কালকে দেখাবেন। আমার মনে ছিল না, একটু দেখিয়ে দিই আপনার। হ্যাঁ, লাইনে আছেই তো, আছে দেখার জন্য যে গুরুদেব বলছে না কেন, গুরুদেব বন্ধ করে দেবে নাকি। আমি তাহলে সেটা দেখিয়ে দিই, তোকেও দেখাচ্ছি, তুইও কর। প্রথমে হচ্ছে 1 2 3 জোরে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ধরো 30 বার করেছে, ঠিক আছে। এবারে এই সমস্ত ব্যথা কমে যাবে। এবারে এই জায়গাটা মারবো 30 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হলো। আচ্ছা, এবারে দেখুন প্রত্যেকটা 30 বার করে করবেন, বেশি করলে কোনো দোষ নেই। আবার এইটাই সাইড। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ঠিক আছে। এবার এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ঠিক আছে। এবার এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে? হ্যাঁ, উপরে করতে বলছে না? মানে চলো এবার দেখুন, তাহলে এই মানে তালি মারছি তো, এইরকম করে আমি উঁচু করে দেখালে ভালো হতো হয়তো। ঠিক আছে, এবারে এইটা আবার এইরকম হবে, এই 5টা করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 হলো। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে শুরু হবে। 1, 2, এগুলো ধীরে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, চাপ দেবেন 26, 27, 28, 29, 30। এবার এই আঙুলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, নখ দিয়ে চাপ দেবেন 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে বুঝতে পারছেন, তাহলে 30 বার করে আমাদেরকে করতে হবে। তাহলে প্রত্যেকটাই 30 বার। এরপর আর একটা দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এই কটা যদি আমরা করি, আমাদের সমস্ত গায়ের ব্যথা বা পায়ের ব্যথা, কোমরের ব্যথা সবগুলো ধীরে ধীরে কমতে থাকবেই থাকবে। তাহলে এই ক্রিয়াগুলো আমরা কেন করো না? বলে আমার মন থাকে না। এগুলো হচ্ছে ভালো ভালো গুণের কথা, অনেক গুণের কথা না। তত্রই কাগ্রাং মনাবৃত্তা যত চিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্বাসনে যা যোগমাত্ম বিশুদ্ধ। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাকে বিধৌত করতে হবে বারবার। দাগ পুরানা ছোট তো নেই ধোবত 12 মাস, কবিরের কথা। এত কঠিন দাগ পড়ে গেছে যে ভালো করে অনেক জন্ম ধরে অভ্যাস না করলে দাগ যায় না, যাচ্ছে না, মাথায় ঢুকছেও না, ভেতরে নিচ্ছেও না, মন বুদ্ধি চেতনা ঠিক হচ্ছে না। সেই জন্য প্রতিদিন যদি মঙ্গল চাও, প্রতিদিন ফেসবুকে, ইউটিউবে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করে প্রোগ্রাম দেখো। জীবন সুন্দর হয়ে যাবে, কল্যাণ হবে, সবাইকে শেয়ার করে দেবে, নিজের লোকেদেরকে যুক্ত করে নেবে, জীবন পথ সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সবাই হরি কথা শুনুন, প্রতিদিন আমার কথা শুনতে ভুলবেন না, এবং ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন, তারপরে অল, তারপরে ভিডিও, এইগুলো টাচ করবেন। দেখবেন হাজার হাজার প্রোগ্রাম আছে ইউটিউবে। আমার ইউটিউবের হাজার হাজার প্রোগ্রাম দেওয়া আছে, সেই প্রোগ্রামগুলোকে দেখবেন। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ